আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি পরামর্শ দেবো চারটি বিষয় না মেনে চলার কারণে আপনারা দেশি মুরগি পালনের ক্ষেত্রে সবসময় লস করে থাকেন। এই চারটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যদি এই চারটি বিষয় আপনারা সঠিকভাবে মেনে নিয়ে কাজ করতে পারেন, তাহলে দেশি মুরগিতে আপনাদের কখনোই লস হবে না। প্রথমত আপনারা জাত নির্ণয় করতে আপনারা ভুল করেন। সাধারণত সোনালির সাথে দেশি যে ক্রস মিক্সিং এখন বর্তমান বাজারে পাওয়া যায়, এই সমস্ত মুরগি নিয়ে আপনারা খামার শুরু করেন। একটু কম দাম পাইলে আপনারা এই মুরগি নিয়ে থাকেন, অথবা আপনারা বাজার থেকে না জেনে বুঝে অভিজ্ঞতা না থাকার কারণে কম দামে এমন কিছু মুরগি নেন যেগুলো পরবর্তী সময় 3 থেকে 4 মাস পালন করার পরও ডিমে আসে না। যদিও ডিমে আসে 2 থেকে 4টি ডিম দেওয়ার পর মুরগিগুলো আর ডিম দেয় না। এই সমস্ত মুরগি কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হন। তাই অবশ্যই আপনাদের জাত নির্বাচনের ক্ষেত্রে সঠিক জাত এবং সুন্দর এবং সুস্থ মুরগি নিতে হবে, যাতে করে খামারে আপনাদের লাভবান হতে পারেন। তাকে প্রাধান্য দেবেন। এরপর হলো আপনাদের খাদ্য ব্যবস্থাপনা সবচেয়ে আপনারা মারাত্মক ভুল করে থাকেন। বিভিন্ন ইউটিউব দেখে বা বিভিন্ন মানুষের কাছে পরামর্শ নিয়ে আপনারা সস্তা দরে খাবার খুঁজে থাকেন। এরপর যে আপনারা বিশেষ করে যেমন শুধু খুদ, ধানের গুঁড়া অথবা লতা পাতা, ঘাস এগুলো দিয়ে মুরগি পালন করতে চান। বন্ধুরা, আসলে কি এটি হবে? কখনোই হবে না। অবশ্যই মুরগিকে প্রোটিন এবং কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য দিতে হবে, যেমন ভুট্টা ভাঙ্গা বা ভুট্টার গুঁড়া, গম বা গমের ভাঙ্গা, চালের খুদ এবং এর পাশাপাশি খনিজ মিশ্রণ অবশ্যই মুরগিকে দিতে হবে। তাহলে আপনারা মুরগি থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম পাবেন এবং মাংসের মুরগি হলো মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। আর যদি না পারেন, এই সমস্ত খাদ্যের পাশাপাশি বর্তমান বাজারে যে রেডি ফিড পাওয়া যায়, এই ফিডগুলো আপনাদেরকে খাওয়াতে হবে। সেটি একবেলা করে, আরেকবেলা আপনাদের এই সমস্ত কার্বোহাইড্রেট এবং প্রোটিন মানসম্মত খাদ্য দিতে হবে। অবশ্যই অপুষ্টিহীন এবং অল্প আয়ের খাদ্য দিয়ে কখনো মুরগি পালনকে লাভবান হওয়া যাবে না। এতে করে দিনের পর দিন গড়াবে, 3 মাস 4 মাস পার হয়ে যাবে, আপনাদের মুরগি তা হাফ কেজি হবে কিনা সন্দেহ আছে। তৃতীয়ত যে ভুলটি আপনারা করেন সেটি হলো অল্প জায়গায় অধিক পরিমাণে মুরগি পালন করার চেষ্টা করেন। এই ভুলটি কখনোই করা যাবে না। সাধারণত মুরগি যখন আপনারা অল্প জায়গায় অধিক মুরগি পালন করবেন, গাদাগাদি হয়ে থাকবে, তখন একটি মুরগি আরেকটিকে ঠোকরাবে। একে বলা হয় ক্যানাবলিজম, যার কারণে মুরগি দেখবেন ছাল উঠে যায়। আর এই ছাল ওঠা মুরগি বা লোম ওঠা মুরগি বাজারে বিক্রয় করতে কেউ নেয় না এবং শেষে অল্প দরে বা পানির দামে বিক্রি করে দিতে হয়। আর মুরগি একবার ঠোকরাঠুকরি রক্তের নেশা পেয়ে গেলে আর কোনো বুদ্ধি থাকবে না। আপনি যতই পরামর্শ নেন, যত ইউটিউব দেখেন, কখনোই মুরগির ঠোকরাঠুকরি থেকে মুরগিকে আর বেঁচে রাখতে পারবেন না। এই মুরগিগুলো দেখবেন ঠুকরে একটা আরেকটাকে হত্যা করে ফেলছে। তাই এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। মুরগি অনুপাত অনুযায়ী সেই পরিমাণ ঘরে আপনারা জায়গা করে দিবেন। আর সর্বশেষ আপনাকে স্থান এবং সময় বুঝে মুরগি লালন পালন করতে হবে। যে সময় বাজারে মুরগির দর ভালো থাকবে, ঠিক সেই সময় আপনাদের মুরগি লালন পালন করতে হবে। যে সময় মুরগির দর ভালো থাকবে না, সে সময় কখনোই আপনাদের মুরগি লালন পালন করা যাবে না। আর এর পাশাপাশি সর্বশেষ যেটি টিপস, সেটি হলো বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই মুরগির যে প্রাথমিক ট্রিটমেন্টগুলো আছে, এগুলো নিজেরাই শিখতে হবে এবং নিজেরাই দিতে হবে। এই 4টি কাজ যদি আপনারা ভালোভাবে মেনে নিতে পারেন, করতে পারেন, তাহলে আপনারা দেশি মুরগি পালন করে অবশ্যই লাভবান হবেন। এছাড়াও যদি অন্যান্য মুরগিও লালন পালন করে থাকেন, সেগুলো পালন করেও আপনারা লাভবান হবেন। তো বন্ধুরা, আমার এই পরামর্শটুকু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে শুধু আপনাদেরকে পরামর্শ দিলাম, এই 4টি পরামর্শ মেনে চলেন, অবশ্যই আপনারা এই সেক্টরে লাভবান হবেন। আল্লাহ আপনাদের খামারে বরকত দান করুক।